কোলবালিশে মেয়েরা লিখে রাখতেন তার নাম, হাত কেটে অনেক মেয়ে তার নাম লিখে রাখতেন খোদাই করে। রাত বিরাতে শতাধিক নারীর ফোন, তবে সবাইকে সন্তুষ্ট করতে পারতেন না তিনি। তবুও নারীরা তাকেই চাইতেন। আদতে এসব কথা সত্য কি মিথ্যা এর প্রমাণ না থাকলেও বরাবরই মিডিয়ায় ইন্টারভিউতে এসব কথাই বলতেন আলোচিত সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। আমার রাশিগত কোনো কারণ হয়তো বা আছে। দুইবার নির্বাচিত হন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে। শেখ হাসিনার শাসন আমলে অনেকটা বীর দর্পেই ছিলেন তিনি। আওয়ামী লীগের উপকমিটিতে সদস্য হিসেবে ছিল তার নাম। এফডিসিতে ক্ষমতা দেখিয়ে অনেক অভিনয় শিল্পীর সদস্যপদ বিলুপ্তি করারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তবুও এসবের তোয়াক্কা করতেন না তিনি। কখনো ডিগবাজি, কখনো শেখ হাসিনাকে নিয়ে চাপাবাজি করেই কাটত তার দিন। ক্যারিয়ারের নেই সাড়া জাগানো কোনো সিনেমা, লাভজনক কোনো চলচ্চিত্রে কাজ না করেও ব্যবহার করেন 20 লাখ টাকা দামের ঘড়ি, 1 লাখ টাকার স্যুট, এছাড়া দামি জুতা বা কানের রিংয়ে নিজেকে অলঙ্কিত করে রাখতেন ঢাকাই সিনেমার এ নায়ক। নিজের এক একটি কস্টিউম নিয়ে গর্ব করে দাম বলতেন। তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠত তার আয়ের উৎস নিয়ে। দামি বস্ত্র পরিধানে কোথায় পান টাকা, এমন প্রশ্ন উঁকি দিত মানুষের মনে। গত 5 আগস্টের পর গা ঢাকা দেন জায়েদ খান। স্বৈরাচারের দালাল উল্লেখ করে তার পোস্টে কমেন্টস করেন অনেকে। কেউ কেউ ফানি শব্দ বাক্যেও তাকে তুলোধুনো করেন। অনেকে পোল্টিবাজ হিসেবে কমেন্ট ছুড়ে দেয় যখন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিজের প্রোফাইল পিকচার তিনি পরিবর্তন করেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়ে বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে সম্প্রতি দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম প্রান্ত পড়ছে দাবানলে। ঘরবাড়ি ছেড়েছেন হাজার হাজার মানুষ, ধ্বংস হয়েছে জীববৈচিত্র্য। এই ঘটনা নিয়ে নিজ প্রোফাইলে পোস্ট করেছেন জায়েদ খান। লিখেছেন, দাবানলে পড়ছে তার বুক। এমন পোস্টে কান্না, লাইক কিংবা লাভ রিয়াক্ট থাকলেও সবচেয়ে বেশি দেখা গেছে হাহা রিয়াক্ট। শোকাহত একটি পোস্টেও এমন চিত্র জায়েদ খানের পূর্বের কমেডিয়ান অঙ্গভঙ্গি ও আচরণের কারণে হয়েছে বলে মনে করেন অনেকে। দৈনিক ডেস্টিনি ডেস্ক রিপোর্ট।